পৃথিবীর যে প্রান্ত থেকে আমাকে দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি লামিসা সঞ্জানা চলে এসেছি অনেক দিন পর একটা মুভি রিভিউ নিয়ে। মুভিটার নাম হচ্ছে তেরি বাতোं में ऐसा उलझा जिया, শাহিদ কাপুর এবং কৃতি সাননের। এই মুভিটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। তো আমি এই মুভিটা দেখে কিরকম অনুভব করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। প্রথমেই চলে যাচ্ছি এই মুভিটার ইনফরমেটিভ পার্টে। এই মুভিটা মূলত ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের একটা মুভি। এটার জনরা হচ্ছে সায়েন্স ফিকশন রোমান্টিক কমেডি। এই মুভিটা লিখেছেন এবং ডিরেক্ট করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। প্রডিউস করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপান্ডে, লক্ষ্মণ উতেকর। আর এই মুভিটার স্টারিং এ আছেন শাহিদ কাপুর এবং কৃতি সানন, এবং সাথে আছেন আরো অনেকগুলো ক্যারেক্টার, অনেকগুলো অভিনেতা। এবার আসি মুভিটার সম্পর্কে কথা বলতে। মুভিটা শুরু হয় খুব চমৎকার কিছু ভিজুয়ালস দিয়ে। সবার প্রথমেই যে অংশটা হয়, সবার প্রথমেই আমরা দেখতে পারি একটা ড্রিম, যেটা আমাদের শাহিদ কাপুর আছেন তিনি একটা ড্রিম দেখেন এবং সেই ড্রিম থেকে সে কিভাবে জেগে ওঠে। আর এই যে ড্রিমের কনসেপ্টটা দিয়ে শুরু করা, এই শুরু করার মধ্যেও যে পাঞ্চলাইন গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বেশ দারুণ লেগেছে। মুভিটার যদি যে জনরের কথা বলা আছে, যে সায়েন্স ফিকশন রোমান্টিক এবং কমেডি, কমেডির পার্টটা আমি বলবো গুড এনাফ, কারণ কমেডির ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ভালো কিছু পাঞ্চলাইন ইউজ করা হয়েছে, ফ্যামিলি ড্রামাও আছে, রোমান্টিক সাইডও মোটামুটি আছে, 10 এর মধ্যে 5 দেয়া যায়। কিন্তু সায়েন্স ফিকশনের দিক থেকে আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। আর যে প্লটিং এ একটু প্রবলেম আছে, বা প্লটিং এর দিক থেকে বা স্টোরি বিল্ডিং এর দিক থেকে একটু দুর্বল একটা মুভি আমি বলবো। হ্যাঁ, হাই বাজেটের অনেক সুন্দর সিনেমাটোগ্রাফির একটা সুন্দর মুভি, কিন্তু স্টোরির দিক থেকে অনেক দুর্বল আমার কাছে মনে হয়েছে। কারণ আমরা যারা রজনীকান্তের রোবট এবং শাহরুখ খানের R1 মুভিটা দেখে আসছি, তার জন্য এই মুভিটা আসলে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার হবে। কারণ সেই সময়ের তুলনায় বা সেই সময়ে যেরকম ভিএফএক্স বা যেরকম কাজ, যেরকম স্ট্রং স্টোরির উপর বেস করা মুভি আমরা দেখেছি, সেটার তুলনায় এই মুভিটা একটু না, কাজ গ্রাফিক্সে কাজ হিসেবে ভালো, কিন্তু স্টোরি বেস অনেক মানে পাওয়ারলেস, কোনো পাওয়ার নেই স্টোরিটাতে। হ্যাঁ, এখানে অনেক কিছুই বেশ ভালো ছিল, অনেক বিগ বাজেটের একটা মুভি আমার কাছে মনে হয়েছে। আর যে সিনগুলো আছে, প্রতিটা সিন মনে হয়েছে আউটডোর শুট হয়েছে, প্রতিটা জিনিসের উপর কাজ করা হয়েছে ভালো। যেমন গ্রাফিক্সে কাজও আমি যা দেখলাম বেশ ভালো মনে হয়েছে। রোবটস গুলাকে যেভাবে দেখানো হয়েছে সেগুলোও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রথম হাফের মধ্যে ইনফরমেশন, যে সায়েন্স ফিকশনের যে সাইডটা, ওইটা কভার হয়ে গিয়েছে, যে রোবটস নিয়ে তারা কাজ করছে একটা কোম্পানি, রোবটস এর মধ্যে কি কি ভ্যারাইটি আছে বা কি কি ভ্যারাইটি দেয়া যেতে পারে সেগুলো নিয়ে একটু হালকা পাতলা কথাবার্তা, কনভারসেশন ছিল। এবং একটা ভিডিও ফেসবুকে খুব ভাইরাল ছিল, যে একটা রোবট বলা হয় যে মোস্ট পাওয়ারফুল কিংবা এরকম কিছু একটা ছিল, যে হচ্ছে অনেক ফ্লেক্সিবল একটা রোবট, যে জাম্প করতে পারে, হাই জাম্প, লো জাম্প, এগুলো কিছু একটা করতে পারে। একটা ক্লিপ আমরা ফেসবুকে হয়তো কেউ না কেউ দেখেছি। সেই রোবটের কনসেপ্টটাকে মুভিতেও নিয়ে আসা হয়েছে এবং সেটাও দেখানো হয়েছে। যদি প্রথম হাফের কথা বলি, প্রথম হাফটা আমার কাছে ভালো লেগেছে, যে আচ্ছা স্টার্টিংটা এরকম হচ্ছে, ছেলেটা সম্পর্কে জানলাম, ছেলেটা খালা যে মেইন ক্যারেক্টারের আশেপাশেই আছে তার সম্পর্কে আমরা জানলাম, এবং যেভাবে স্টোরিটা গ্রো করছিল ওভাবে অতটুকু ভালোই লেগেছে, যে সে একজন ইঞ্জিনিয়ার, সে কি চায়, এবং ইঞ্জিনিয়ারিং দিক থেকে রোবোটিক্স এর ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে, এবং রোবটস গুলো যেগুলো দেখানো হয়েছে সেগুলো কোয়াইট বিট ইন্টারেস্টিং। যে ইগল ইউজ করা হয়েছে অ্যাজ আ সিসিটিভি ক্যামেরা, তারপর একটা ডগ আছে, ডগ রোবট, একটার কথা আমি বললাম ওই রোবট, এটি বেশ ভালো ইনফরমেটিভ একটা সাইট আমরা দেখেছি মুভিটার। এবং এটার যে গ্রাফিক্সে কাজগুলো হয়েছে সেটাও আমি বলবো ওয়ান্ডারফুল কাজ করা হয়েছে, কারণ
অফকোর্স আমরা বিগত সময়ে বেশ বাজে গ্রাফিক্সের মুভি পেয়েছি বলিউড থেকে, তো ওই হিসেবে এই মুভিটাতে বেশ ভালো গ্রাফিক্স এবং ভিএফএক্স এর কাজ হয়েছে। এই ছিল মুভির ফার্স্ট হাফের মধ্যে যে জিনিসগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। হ্যাঁ, এখানে পাঞ্চ লাইন হিসেব করলে অনেক ভালো ভালো পাঞ্চ লাইন ছিল, যেমন প্যাঁচা খাওয়ার একটা সেগমেন্ট ছিল যেখানে কৃতি সেনন আর হচ্ছে শাহিদ কাপুর ডিনার টেবিলে বসা ছিল। तुम्हें सिर्फ उल्लू बनाना आता है। मुझे उल्लू भी बनाना आता है। ऊट आउल पाए, और चाइनीज डेलिकेसी जो बारीक कटे हुए उल्लू के मीट और उल्लू के इंटेस्टाइन्स को ग्राइंड करके निकाले गए जूस से बनता है। तुम खाना चाहोगे? नहीं, एक्सक्यूज मी। দেন আবার আরেকটা জায়গায় ছিল যে तुमने मेरा टमाटर खा लिया। हाँ, मैंने तुम्हारा टमाटर खा लिया। क्या करेंगे? एक काम करो, जाके पुलिस में रिपोर्ट लिखो। সেইটার সাথে যে লাস্টে গিয়ে একটা কমিউনিকেশন দেখিয়েছে, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এরপরে আরেকটা সিন ছিল, अच्छा नाम है, क्या करती हो? आपको क्या करवाना है? একটা কনসেপ্ট যে সে রোবট, সে আসলে জানে না যে কি কোন কথার কি রেসপন্স করতে হবে, তো এই বিষয়গুলো মনে হয়েছে যে হ্যাঁ রিলেভেন্ট। আর আরেকটা পাঞ্চ লাইন ছিল যেটা এয়ারপোর্টের মধ্যে, हे, क्या क्या कर रहा है भाई? इसमें गर्लफ्रेंड है इसकी? এই সিনটা, এই যে ছোটখাটো হালকা পাতলা জিনিস যেগুলোকে পাঞ্চলাইন হিসেবে ইউজ করা হয়েছে এবং ভালো ছিল, এই জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে। আর হচ্ছে এখানে পুরো মুভিটার মধ্যে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে পুরো মুভিটার মধ্যে প্রথমের হাফ দেখানো হয়েছে যে একজন হিউম্যান একটা রোবটের মধ্যে সেই সব কোয়ালিটি পেয়েছে যেগুলো সে তার পার্টনারের মধ্যে খোঁজার চেষ্টা করে এবং সেই কোয়ালিটি পেয়ে তাকে ভালোবেসেছে। এবং তারপরের হাফে দেখায় যে ওই যে ওই রোবটটাকে ভালোবাসার ফলে তার মনে যে দ্বিধা, বা একটা রোবট কিন্তু একটা রোবটই, সেটাকে আপনি যেভাবে প্রোগ্রাম করবেন সেভাবেই কিন্তু আপনাকে আউটপুট দিবে। সে ইনপুট আউটপুট বোঝে, ইমোশন বোঝে না, কিভাবে কোন সিচুয়েশনে রেসপন্স করতে হবে সেই জিনিসগুলো বোঝে না। যেমন একটা সিনের কথা যদি বলি, যেখানে दादाजी वापस आ गए हॉस्पिटल से। ठीक है। এটার পরে তার শাহিদ কাপুর এবং তার ফ্রেন্ডের মধ্যে যে কনভারসেশন হয় এবং সেখানে হয়তো ভার্বালি শাহিদ কাপুর কনফেস করে না, কিন্তু সে নিজেও রিয়ালাইজ করছে এবং ওই এনভায়রনমেন্ট, ওই যে সিনারিওটা বলে দিচ্ছে যে তার মধ্যে একটা কনফিউশন তো না, একটা কোশ্চেন মার্ক আছে যে আচ্ছা সে হচ্ছে একটা রোবট, সে কিন্তু একটা হিউম্যান না। আমরা পরবর্তী মানে যে লাস্ট বলবো না, ফার্স্ট হাফের পরের থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা এই দ্বিধাটা কিন্তু দেখেছি যে কিভাবে একটা রোবটকে ভালোবাসার যে ডিসঅ্যাডভান্টেজেস গুলো আছে সেগুলো দেখানো হয়েছে যে হ্যাঁ আমাদের যুগ চলে এসেছে যখন রোবট আমাদের সাথে কাজ করবে, আমাদের সাথে তাল মিলিয়ে চলবে, কিন্তু তার থাকা সত্ত্বেও মানুষ মানুষই হয় এবং রোবট রোবটই হয়, মানুষকে কখনো রোবট রিপ্লেস করতে পারবে না। এই কনসেপ্টটা এটার মধ্যে চলে এসেছে। এই মুভিটা যদিও রোমান্টিক টাইটেল দেওয়া হয়েছে, কিন্তু এখানে রোম্যান্সের জায়গাটা আমি অনেক কমতি দেখেছি। হ্যাঁ, এখানে হয়তো ফিজিক্যাল ইন্টিমেসি দেখানো হয়েছে, কিন্তু তারপরেও একটা রোম্যান্সের জায়গা বাদ পড়ে গিয়েছে। একটা সিন আমার কাছে মনে হয়েছে বেশ রোমান্টিক হয়েছে, সেটা হচ্ছে একটা ড্রিমি সিনারিও, যেখানে হচ্ছে শাহিদ কাপুর লাইট নিয়ে দাঁড়িয়ে আছে এবং কৃতি সেনন হচ্ছে একটা পিঙ্ক গাউনে আসে এবং তাকে দেখে শাহিদ কাপুরের হাতে লাইটগুলো জ্বলে ওঠে। এটা কিন্তু খুব ক্যাজুয়াল একটা জিনিস, কিন্তু এটা যেভাবে পোর্ট্রে করা হয়েছে সেটা একটু ড্রিমি সিনারিও, যেটা দেখতে বেশ রোমান্টিক মনে হয়েছে। ওভারঅল যদি বলি মুভিটা অতটা খারাপ না। হ্যাঁ, আমার কাছে 50-50 মনে হয়েছে, কেননা স্টোরিটা আমার কাছে খুব একটা স্ট্রং মনে হয়নি। এভাবে আপনি ভিজুয়াল বলেন, বেশ ভালো ভিজুয়াল ছিল, জিনিসগুলোকে খুব পার্টিকুলারলি অবজার্ভ করে তৈরি করা হয়েছে, অবজার্ভ করে করা হয়েছে।
এবং প্রতিটা সিনের যে ভিজুয়াল ছিল সবগুলোই আউটডোর শুট মনে হয়েছে আমার কাছে, এবং বেশ খরচা হয়েছে মুভিটা তৈরি করতে যেটুকু আমি বুঝলাম। সবকিছু ওভারঅল দেখতে বেশ ভালো। আপনি থাকে না যে একটা দেখতে আপনার সৌন্দর্য, সেই সৌন্দর্যটা বাহ্যিক সৌন্দর্যটা বেশ ছিল, কিন্তু স্টোরিটা আমার কাছে ভালো লাগেনি, বা ভালো লাগেনি বলবো না, এভাবে শুরুর হাফটা আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ওকে বিল্ড আপটা ভালো যাচ্ছে, কিন্তু তারপরে কোনো ক্লাইম্যাক্স নাই, কোনো ইন্টারভেল নাই, কিছু নেই। তারপরে পুরো ফ্ল্যাট মনে হয়েছে, জাস্ট একটা র্যান্ডম মুভি আমার কাছে মনে হয়েছে। এর থেকে বেশ ভালো আমার কাছে মনে হয়েছিল একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম ওই সময় একটা নাটক বের হয়েছিল কি যেন একটা চ্যানেলে, সেটাও রোবট নিয়েছিল। ওই নাটকটাকে আমি বেশি পছন্দ করব এই মুভিটার তুলনায়, কারণ এই মুভিটা কমেডি হিসেবেও ঠিক আছে, ফ্যামিলি ড্রামা হিসেবেও ঠিক আছে, কিন্তু রোম্যান্স আর হচ্ছে সায়েন্স ফিকশনের দিক থেকে আমার কাছে অনেক দুর্বল লেগেছে, এবং প্লট নাই কোনো, স্টোরিও বেশ একটা ভালো লাগেনি। তো এই ছিল ওভারঅল। আমি যদি এই মুভিটাকে রেট করি তাহলে 10-এর মধ্যে 5 দেব। হ্যাঁ, কারণ দেখতে ভালো লেগেছে। এখন আপনি একটা মুভি যদি আপনি দেখতে আপনার কাছে ভালো লেগে থাকে, সেটাই মূলত সার্থকতা। আর হয়তো এই কারণেই হচ্ছে মানুষের কাছে এই মুভিটা, অনেকের কাছেই মুভিটা ভালো লেগেছে, কারণ হয়তো তারা আমাদের মতো এত ক্রিটিক্যাল না, বা আমাদের মতো এত প্লট বা এত স্টোরির উপর ফোকাসড না, এটার জন্য হয়তো তাদের কাছে মানে মুভিটা ভালো লেগেছে। অফকোর্স মুভিটা দেখতে সুন্দর, হ্যাঁ ফ্যামিলি নিয়ে আপনি দেখতে পারবেন, এবং ফ্যামিলি ড্রামা যেহেতু আছে তো তখন বেশ মজাই লাগবে। এখানে অনেকগুলো ক্যারেক্টারের কাজ আছে, অনেকগুলো ক্যারেক্টারের অ্যাক্টিং আছে যেগুলো দেখতে বেশ ভালো লেগেছে, ডায়লগ ডেলিভারি গুলো খুব ভালো হয়েছে। বাস এইটুকুই আসলে মূলত মুভিটা। আপনি অনেকবার দেখতে পারবেন মুভিটা, কিন্তু স্টোরির উপর যদি আপনি বেশি পছন্দ করে থাকেন মুভি দেখতে, যে স্টোরিটা স্ট্রং হোক বা স্টোরিটা ভালো হোক, তাহলে হয়তো আপনার কাছে খুব একটা ভালো লাগবে না। আদারওয়াইজ আপনি যদি হালকা মুভি দেখতে পছন্দ করে থাকেন, আপনার টাইম পাস করার জন্য মুভিটা দেখতে পারবেন। বেশ ভালো একটা গুড মুভি, বাট অনেক বেশি এক্সপেকটেশনস নিয়ে আসলে মুভিটা দেখতে যাওয়া একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যেতে পারে। এই ছিল ওভারঅল আজকের মুভি রিভিউ। আর হচ্ছে পরবর্তী মুভি রিভিউ নিয়ে আসবো খুব শীঘ্রই, আগামী শুক্রবারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুভি দেখতে থাকবেন। ধন্যবাদ।